নমস্কার, মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নালসা লিগাল সার্ভিসেস টু সিনিয়র সিটিজেন স্কিম এবং প্রবীণ নাগরিকদের কিছু অধিকার নিয়ে বলবো। প্রবীণ নাগরিক কারা? মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুসারে যাদের বয়স 60 বছরের উপরে তারাই হচ্ছেন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক। আমাদের ভারতের সংবিধানে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি মানে জীবন ও স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। এই অধিকারের মধ্যে মর্যাদার সাথে বাঁচার অধিকারও রয়েছে। প্রত্যেক প্রবীণ নাগরিকরা মর্যাদার সাথে বাঁচবেন, এটা তাদের অধিকার। এক্ষেত্রে লিগাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট বলেছেন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন। তাদের যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, তারা আইনি পরামর্শ, আইনি পরিষেবা, মামলা করা সব কিছু বিনামূল্যে এই সুবিধাগুলো পাবেন। এছাড়াও সেকশন 125 অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যা এখন সেকশন 144 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বলে আমরা জানি, সেখানে বাবা মায়ের মেনটেন্যান্সের কথা বলা রয়েছে। যদি বাবা মার নিজস্ব আয় না থেকে থাকে, তারা যদি নিজেদের ভরণ পোষণ করতে না পারেন, সেক্ষেত্রে তারা ছেলে বা মেয়ের থেকে ভরণ পোষণ পাবেন। তাছাড়াও প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বলেছেন মা যদি গার্হস্থ্য সহিংসতা সম্মুখীন হন, যদি তার উপর কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এই ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা তার ছেলের বিরুদ্ধে বা যারা সেই ভায়োলেন্স করছেন তার বিরুদ্ধে করতে পারেন। এই প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু রেসিডেন্সিয়াল রাইটও দিচ্ছে, মানে তিনি কিন্তু সেই বাড়িতে থাকার অধিকার আছে তার। এছাড়াও মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট বলেছেন প্রত্যেকটি সাব ডিভিশনে একটা করে ট্রাইব্যুনাল থাকতে হবে সিনিয়র সিটিজেন এবং প্যারেন্টসদের মামলাগুলো শোনার এবং নিষ্পত্তির জন্য। এছাড়াও সিনিয়র সিটিজেনদের ওল্ড এজ হোম করার কথা গভর্নমেন্টকে বলা আছে। এছাড়াও প্রবীণ নাগরিকরা কিছু সুবিধে তাদের দিতে হবে, যেমন হসপিটালে তাদের আলাদা করে লাইন থাকবে। এছাড়াও আমরা সকলেই জানি ইনকাম ট্যাক্সে প্রবীণ নাগরিকরা বাড়তি কিছু সুবিধা পান, আলাদা কিছু তাদের ছাড় থাকে। তাছাড়াও গভর্নমেন্ট স্কিম যেমন ওল্ড এজ পেনশন স্কিম রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে প্রবীণ নাগরিকরা 1000 টাকা করে পাবেন। তার জন্য তাদের পশ্চিমবঙ্গের রেসিডেন্ট হতে হবে, অন্য কোনো পেনশন থাকলে তাদের চলবে না।
এবং অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে তাদের বয়স হতে হবে। তারা ডিস্ট্রিক্ট কালেক্টর অথবা তহসিলদারের কাছে গিয়ে দরখাস্ত করতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো প্রবীণ নাগরিক তাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে, কোনো ওয়েলফেয়ারের সমস্যা, তাদের মেনটেনেন্সের সমস্যা, বাড়িতে থাকা নিয়ে সমস্যা, আইনি সমস্যা, নির্দ্বিধায় মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষে আসুন। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ফোন নাম্বার আপনাদের বলে দিচ্ছি, 03512256803। আবারও বলি, 03512256803। এছাড়াও ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির টোল ফ্রি হেল্পলাইন নাম্বার হলো 15100। আবারও বলছি, 15100। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কারো কোনো আইনি সমস্যা থেকে থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারে। আজকের মতো এ পর্যন্ত। নমস্কার।